ঈদের মধ্যে যদি এমন একটা ডেজার্ট থাকে সবার ঘরে ঘরে সবাই খুব পছন্দ করে খাবে, ছোট বড় সবাই খুব পছন্দের একটা ডেজার্ট। এটা কিন্তু আমি সেমাই দিয়ে রান্না করেছি। তো সেমাই দিয়ে আমি কিভাবে রান্না করেছি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো শুরু করা যাক কিভাবে আমি এই ডেজার্টটা বানিয়েছি। আমি 1 প্যাকেট সেমাই নিলাম। এই সেমাইটা কিন্তু ভাজাই থাকে। এই সেমাইটা আমি এইভাবে গুঁড়ো করে নেব ভেঙে ভেঙে। অবশ্যই আমি ফুল সেমাইটা রান্না করব না, আজ অর্ধেকটা রান্না করব, তাই আমি অর্ধেকটা নিব। পুরো সেমাইটা আমার লাগবে না, আপনাদের চাইলে পুরোটা রান্না করতে পারেন। যদি পুরোটা লাগে, আমার আসলে পুরোটা, কারণ আমার লোক সংখ্যা কম, তাই আমি অর্ধেকটা আজ রান্না করব আর বাকি অর্ধেকটা আবার রান্না করব। তো আগেই কিন্তু আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দিয়েছি প্যানটার মধ্যে, আর ঘি দিয়ে দিলাম একটু, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি সেমাইগুলো ভেজে নেব। সবগুলো সেমাই ভেজে নেব। সেমাই কিন্তু এগুলো এমনিতে ভাজা, তারপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি। এখানে অবশ্যই পুরো প্যাকেটটা দিই নেই, কেননা সবটুকু রাখবো না। দিয়ে দিলাম কিছু চিনি। আসলে মিষ্টিটা যার যার পছন্দ মতন খাবে, কেননা আমি মিষ্টিটা বেশি পছন্দ করি না, তাই অল্প চিনি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন একটু কালার হওয়ার জন্য, তো আমি কালার দেব না। দিয়ে দেবো একটু পানি। যাতে একদম দরকার সময় রান্নাটা হয়। তো আমার সেমাইটা রান্না হয়ে গেছে। সেমাইটা আমি এখন নামিয়ে নেব। এখানে আমি একটু ক্যারামেল বানাই নিব। তো আমি কিন্তু এই ক্যারামেলটা এটা ঢেলে দিয়েছি। এখন সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলো খুব সুন্দর করে সবগুলো সেমাই দিয়ে, একদম গরম অবস্থায় দিলে ভালো হয় বেশি, যাতে একদম পারফেক্টলিভাবে এটা লেগে যায়। এটা কিন্তু আমি চেপে চেপে একদম সুন্দর করে এটার মধ্যে সেট করে নিচ্ছি। লেয়ারটা দেখুন কতটুকু হয়েছে, এই যে এতটুকু লেয়ার হয়েছে। আপনারা চাইলে আরও বেশি রান্না করতে পারেন। তো আমি তো ফুল 1 প্যাকেট রান্না করিনি, মানে অর্ধেকটা দিয়েছি। তো আমার আসলে পুরো প্যাকেটটা রান্না করলে খাওয়া হবে না, তাই আর কি অর্ধেকটা আমি দিয়েছি। তো আমার সেমাইটা সেট করা হয়ে গেছে। এরপর এখানে দুধ বসিয়ে নিয়েছি ক্রিম বানানোর জন্য। ক্রিম বানানোর জন্য যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। চিনিটা যার যার মিষ্টি অনুযায়ী। তো এরপরে আমি এটা ভালো করে নেড়ে একটা ক্রিম বানিয়ে নেব। সাথে একটু 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। থেকে অনবরত নাড়তে হবে, নাড়ানো থামানো যাবে না, তাহলে লেগে যাবে, তাহলে আমার ক্রিমটা হয়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ ঘন হয়ে আসতেছে, এই যে নাড়তে নাড়তে।
আর একটু ঘন করে নেব। এরপর যে ক্রিমটা বানিয়েছি ওটা আমি ঢেলে দেব। ক্রিম সুন্দর করে ঢেলে দিয়ে সেট করে নেব। এই যে লেয়ারটা দেখুন। তো পুরোটা এখন গরম অবস্থায় ঢালতে হবে, কেননা গরম অবস্থায় ঢাললেই সেট হবে, না হয় কিন্তু এটা সেট হবে না। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে রুম টেম্পারেচারে রেখে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। এখন এটা এভাবেই থাক। ঢেলে দিয়েছি আমি সবটাই।